দাবি আদায়ের লক্ষ্যে আমরণ অনশন করা কি ইসলামে জায়েজ রয়েছে? আমরা সমাজে দেখে থাকি সরকার কিংবা কর্তৃপক্ষের নিকট কোনো দাবি আদায়ের লক্ষ্যে আমরণ অনশন করে থাকে। আমরণ অনশন মানে হলো যে মৃত্যুর আগ পর্যন্ত দাবি আদায় না হলে সে কোনো কিছু খাবে না, অর্থাৎ না খেয়ে উপবাস থেকে সে মৃত্যুবরণ করবে। এটাকে ইংরেজিতে বলা হয় হাঙ্গার স্ট্রাইক। ইসলামে তার কোনো ভিত্তি রয়েছে কিনা, ইসলামে সেটি জায়েজ রয়েছে কিনা, কোরআন এবং হাদিস, ইসলামী শরিয়া যদি আমরা পর্যালোচনা করি তাহলে সার্বিকভাবে আমরা বলতে পারি কোনো দাবি আদায়ের লক্ষ্যে এভাবে আমরণ অনশন করা কোনোভাবেই ইসলামের মধ্যে জায়েজ নেই। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার ২৯ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে হত্যা করিও না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে তোমরা নিজেদেরকে হত্যা করিও না মানে হলো তোমরা নিজেরা আত্মহত্যা করিও না। এর পরের আয়াতে সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অর্থাৎ তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না। অর্থাৎ নিজেরা হত্যা হয় এমন কোনো কার্যকলাপেও জড়িত হওয়া জায়েজ নাই। একে তো নিজেকে হত্যা করা যাবেই না, দ্বিতীয়ত হলো হত্যাকৃত হয় অথবা হত্যা হবে এমন কোনো কার্যকলাপে জড়িত থাকা যাবে না। এবার আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন। সহিহুল বুখারীর ৫,৭৭৮ নম্বর হাদিস, এবং হাদিসটি মুসলিম শরীফে রয়েছে, হাদিসটি মুসনাদ আহমদেও রয়েছে, এবং একাধিক কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাদ্দা মিন জাবালিন, কেউ যদি পাহাড় থেকে পরে গিয়ে যদি ফাকাতালা নাফসাহু, নিজেকে হত্যা করে, তাহলে ফাহুয়া ফি নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহা, তাহলে সে জাহান্নামের মধ্যে এই পাহাড় থেকে পড়তে থাকবে, খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা, সে সর্বদাই চিরস্থায়ীভাবে জাহান্নামের মধ্যে পাহাড় থেকে পড়তেই থাকবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ামান তাহাসসা সুম্মান, কেউ যদি বিষ পান করে যদি কেউ করে, ফাকাতালা নাফসাহু, বিষ পান করে যদি কেউ মারা যায়, নিজেকে মেরে ফেলে, তাহলে ফাসুম্মুহু ফি ইয়াদিহি, অর্থাৎ জাহান্নামের মধ্যে তার হাতের মধ্যে বিষ দেওয়া হবে, ইয়াতাহাসসাহু ফি নারি জাহান্নাম, সে জাহান্নামের মধ্যে উক্ত বিষটাকে পান করতে থাকবে, খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা, সে চিরস্থায়ী সর্বদাই জাহান্নামের মধ্যে এই বিষটা পান করতেই থাকবে। ওয়ামান কতালা নাফসাহু বিহাদিদাহ, আর কেউ যদি লোহা অর্থাৎ ছুরিকাঘাত করে যদি নিজেকে হত্যা করে, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, ওই লোহাটা, ওই ছুরি বা তলোয়ারটাকে তার জাহান্নামের মধ্যে হাতে দেওয়া হবে, ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে ওই লোহাটা দ্বারা তার পেটের মধ্যে আঘাত করতে থাকবে, খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা, সে জাহান্নামের মধ্যে চিরস্থায়ী সর্বদাই এই লোহাটা দ্বারা তার পেটের মধ্যে আঘাত করতে থাকবে। তাহলে দেখুন, কেউ যদি পাহাড় থেকে পড়ে গিয়ে আত্মহত্যা করে, কেউ যদি বিষ পানের মাধ্যমে আত্মহত্যা করে, কেউ যদি ছুরিকাঘাত বা লোহা দ্বারা নিজেকে হত্যা করে, তাহলে তার ভয়াবহ শাস্তির ব্যাপারে আল্লাহ নবী কঠোরভাবে হাদিসের মধ্যে বলেছেন। এবার আসুন আমরা ফিকহি একটু আলোচনা করি। ইমাম আবু বকর রাজি রহিমাহুল্লাহ তাআলা তার আহকামুল কোরআনের মধ্যে ১৫৭ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি বলেন, ওয়া মানিমতানা মিনাল মুবাহি হাত্তা মাতা কানা কাতিলান নাফসাহু মুতলিফান লাহা ইনদা জামিই আহলিল ইলমি ওয়ালা ইখতালিফু ফি যালিকা ইনদাহুম। ইমাম আবু বকর আর রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, কেউ যদি হালাল খাদ্য থাকার পরেও যদি খাদ্য গ্রহণ না করে, আর এই খাদ্য গ্রহণ থেকে যদি বিরত থাকার ফলে তার মৃত্যুবরণ হয়, তাহলে সেটা আত্মহত্যাকারী হিসেবে বিবেচিত হবে। আর এই ব্যাপারে সমস্ত আহলে ইলমরা ঐক্যমত, তার ব্যাপারে কোনো মতানৈক্য নাই। অর্থাৎ কারণ নিকট খাবার থাকলো, ইচ্ছাকৃতভাবে সে খাবার খেলো না, আর এই না খাওয়ার কারণে যদি সে মারা যায়, তাহলে সেটা আত্মহত্যা হবে।
ফিকহের একটি প্রসিদ্ধ কিতাব হলো আল মুহাইতুল বুরহানি। আল মুহাইতুল বুরহানির 5 নম্বর খণ্ডের 357 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ওয়া মানিমতানা মিনাল আকলি হাত্তা মাতা, কেউ যদি খাবার গ্রহণ থেকে বিরত থাকে আর এতে যদি সে মৃত্যুবরণ করে, ওয়াজাবা আলাইহি দুখুলুন নার, তাহলে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করা ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ জাহান্নামের আগুন তার উপর ওয়াজিব হয়ে যাবে। লিআন্নাহু কাতালা নাফসাহু কাসতান, কেননা সে নিজেকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। ফাহুয়া বিমানজিলাতি মান কাতালা নাফসাহু বিহাদিদাহ, অর্থাৎ কোনো লোহা দ্বারা অর্থাৎ ছুরি দ্বারা নিজেকে আঘাত করে হত্যা করলে যেমন, ঠিক তদ্রূপভাবে খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকলে তেমনিভাবে সে আত্মহত্যাকারী হিসেবে বিবেচিত হবে। ইমাম সারাখসি রহিমাহুল্লাহ তাআলা শারহুস সিয়ারিল কাবীরের 1499 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, লিআন্নাহু কামা লা ইয়াহিল্লু লাহু কতলু নাফসিহি বিহালিন লা ইয়াহিল্লু লাহু আইয়ামুরু বিকতলি নাফসিহি, কে নিজেকে হত্যা করা যেরকমভাবে জায়েজ নাই, ঠিক তদ্রূপভাবে নিজেকে হত্যা করবার জন্য কাউকে নির্দেশ প্রদান করা অথবা নিজেকে হত্যা করতে সহযোগিতা করাও ঠিক তদ্রূপভাবে জায়েজ নেই। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তিনার আল ফাতওয়াল কুবরার মধ্যে প্রখ্যাত তাবী ইমাম মাসরুক রহিমাহুল্লাহ তাআলার একটি কৌল নকল করে তিনি বলেন, মান উযতুর ইলাল মাইতা, কেউ যদি প্রয়োজন বশত অর্থাৎ সে মৃত্যুবরণ করবে খাবার না খেলে, খাবার নাই, এমত অবস্থায় যদি তার নিকট মৃত প্রাণীর গোশত উপস্থিত থাকে কিন্তু ফালাম ইয়াকুল, কিন্তু সে এই খাবারটা খাই নাই, ফামাতা দাখালান নার, আর এই খাবারটা না খাওয়ার কারণে যদি সে ইন্তেকাল করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। তাহলে কি, যদি জরুরত বশত এমন হয় কোনো খাবার নাই কিন্তু তার নিকট মৃত প্রাণীর গোশত তথা হারাম খাদ্য তার নিকট উপস্থিত আছে, এরপরও যদি সে সেটা না খায় তাহলে সে আত্মহত্যাকারী হিসেবে বিবেচিত হবে, সে জাহান্নামের মধ্যে নিপতিত হবে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তিনি আল ফাতওয়াল কুবরার 5 নম্বর খণ্ডের 547 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি নিজে বলেন, আল মুদতার ইয়াজিবু আলাইহি আকলুল মাইতাহ ফি যাহিরি মাযহাবিল আইম্মাতিল আরবা'a ওয়া গায়রিহিম, তিনি বলেন চারো মাযহাব এবং অন্যান্য ইমাম সহ চারো মাযহাবের উলামায়ে কেরাম ঐক্যমত, কারোর নিকট যদি জরুরি প্রয়োজনে যদি কোনো মৃত প্রাণীর গোশত উপস্থিত থাকার পরও উপস্থিত থাকে তাহলে ওই মৃত প্রাণীর খাদ্যটা গ্রহণ করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে এই যে আমরা ফিকহি দৃষ্টিকোণ অর্থাৎ ইসলামী শরিয়া মোতাবেক আমরা জানতে পারলাম, যদি খাবার হালাল খাদ্য থাকে আর সেটা যদি কেউ গ্রহণ করা থেকে বিরত থাকে, এতে যদি সে ইন্তেকাল করে তাহলে সেটা আত্মহত্যা হবে, আর আত্মহত্যার পরিণাম আল্লাহ পাক কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আর যদি এমন হয় হালাল খাদ্য নাই, হারাম খাদ্য তার নিকট উপস্থিত আছে, এই হারাম খাদ্য যদি সে না গ্রহণ করে তাহলেও সে আত্মহত্যাকারী হিসেবে বিবেচিত হবে, সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাহলে কেউ যদি কোনো দাবি আদায়ের লক্ষ্যে আমরণ অনশন করে তাহলে আমরণ অনশনের মাধ্যমে যদি সে মারা যায় তাহলে সে আত্মহত্যাকারী হিসেবে বিবেচিত হবে। আর যদি মারা নাও যায় তাহলে কেউ না খেয়ে 1 দিন 2 দিন 3 দিন 4-5 দিন রইল, এর মাধ্যমে তার শারীরিক যে ক্ষতি হবে এই ক্ষতিটাও ইসলামের মধ্যে নাজায়েজ করা হয়েছে। তারা দাবি আদায় করতে হলে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন, সমাজে প্রচলিত রাষ্ট্রীয় যে পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করতে পারেন, অথবা ইসলামের শরিয়া মোতাবেক যেগুলা অনুমোদিত আছে সেগুলো অবলম্বন করতে পারেন। সেগুলা বাদ দিয়ে যদি আপনি এইভাবে নিজেকে কষ্ট দিয়ে, নিজের শরীরকে কষ্ট দিয়ে আমল অনুসরণ করেন তাহলে ইসলাম মোতাবেক সেটা জায়েজ হবে না, করলে মারাত্মক পর্যায়ের গুনাহ হবে তার। কিন্তু আমরা দেখে থাকি যে ইসলামের এই শরিয়াকে তোয়াক্কা না করে আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি। এটা রাষ্ট্রীয়ভাবেও বিব্রতকর এবং ইসলাম মোতাবেক সেটা শরিয়া বহির্ভূত কাজ বলে সেটা গণ্য হবে।